হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। অনেক দিন পর ভিডিও দিলাম। কেন জানি এখন ভিডিও করতে ভাল লাগে না, ইচ্ছাও করে না দিতে। হয়তো ছেলে এসেছে, এর জন্যই ওর সাথেই সময়গুলো কাটাচ্ছি। এর জন্যই হয়তো ভিডিও করতে ইচ্ছা হয় না। তো যাই হোক, আমরা রুমগুলো সাজানো দেখছো, কারণ আমি একটা ঘরে আজকে ছোট্ট করে পার্টি দিয়েছিলাম। আর আমি খুব একটা পার্টি বা কাউকে আমি লোকজন ডাকলে না, আমি সেই ভিডিওগুলো করি না। কেন জানি আমার খুব একটা ভালো লাগে না। কাউকে ডাকলাম, আমি তাকে খাওয়াবো, সেগুলো ভিডিও করে আবার সবাইকে দেখাবো, আমার খুব একটা ভালো লাগে না। তো যেহেতু আমি এই মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব, এর জন্যই ভিডিওটা করা। 2003-তে আমার বিয়ে হয় ফেব্রুয়ারি মাসে, আর এপ্রিলে ছিল আমার জন্মদিন। তো তখন থেকে আমার বর প্রতি বছর আমার জন্য কেক আনে, বার্থডেতে একটা করে। তো ছেলেরা যখন বড় হলো, তখন তো ছেলেরাই আগ্রহ সহকারে আমার জন্য কেক আনে, কিন্তু প্রতি বছরই বলে, মা তুমি তো আমাদের বার্থডে করো, আমাদের ফ্রেন্ডসদেরকে ডাকো, কিন্তু কোনোবার তুমি তোমার ফ্রেন্ডসদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেট করো নাই। তো একবার না তুমি শুধু তোমার ফ্রেন্ডসদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেট করবে। আর সত্যি কথা, আমি যখন বাচ্চারা হয়ে গেছে আর কি, তখন না ওদের সাথেই সময় কাটাতে ভীষণ ভালোবাসতাম, ওদেরকে টাইমটা বেশি দিতাম আর কি, যাতে ওরা আর কি কোনোভাবেই মানে নিজের মা বাবাকে দূরে না পায় আর কি। সবসময় বার্থডে আমি নিজের হাতে রান্না করে ওদের ফ্রেন্ডসদেরকে খাওয়াতাম। তো এইবার ছেলে আগের থেকে বলে রেখেছে, আমি আসলে কিন্তু মা তোমার সব ফ্রেন্ডসদেরকে ডাকবে। তো সেই আর কি সবাইকে ডাকলাম, ভাবলাম ছোট্ট করে একটা গেট টুগেদার করি। আর ছেলেদের খুশির জন্য আমি সব কিছু করতে রাজি। যেহেতু কেক আগে আমি জন্মদিনের দিন কাটি নাই, ছেলে ছিল না, তাই কেকও আনা হয়েছিল, কেকও কাটা হয়েছিল। তো চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। আর প্রথমেই তো ছিল কেক, তারপর এই যে স্যালাড দেখো। আর স্যালাড না সমস্তটা আমার বড় ছেলে কেটেছে, আর প্রত্যেকটা রান্না আমার বর করেছে, শুধু ডালটা আর চাটনিটাই আমি করেছি, বাদবাকি সমস্ত রান্না একদম আমার বর করেছে নিজের হাতে। ও খুব ভালোবাসে লোকজনকে খাওয়াতে। তো দেখো এই যে করেছে, ফ্রাইড রাইস করা হয়েছে, তার সাথে ছিল ছোলার ডাল। আর আমার বর না বলে, কাউকে খাওয়ালে আর কি নিজের হাতেই রান্না করে খাওয়াতে লাগে। আর বেশি মানুষ হলে তো আর নিজে করা যায় না, কম হলে আর কি নিজেই করতে। তার সাথে ছিল দেখো এখানে ডিম কষা, আলু দিয়ে করা হয়েছিল। তারপর ছিল এখানে মাংস। আর এখানে যারা নিরামিষ খায় তাদের জন্য আলু পনির করা হয়েছিল। তারপর এখানে মিষ্টি কুমড়ো ভাজা করা হয়েছিল। আর এখানে ছিল মিষ্টি, তার সাথে ছিল আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে।